পাহাড়ি এলাকায় একের পর এক সত্য খবর উঠে আসছে ধুলিয়ানকে নিয়ে। কি সত্য খবর আমরা জানার চেষ্টা করি। আপনারা দেখেছেন গদি মিডিয়া একের পর এক ধুলিয়ান বাসী নাকি মালদা পালিয়ে গেছে এবং কি অবস্থা তারা রয়েছে আমরা জানার চেষ্টা করব এবং তারা ফিরে এসছে কিনা। আপনি কি মালদা গেছিলেন, পালিয়ে গেছিলেন? ও ভয়ে মানে ধোঁয়া টোয়া ছেড়েছিল কিনা, হ্যাঁ। ওই জন্য ছেড়ে পুলে কাঁদছিল কি ভয় লাগছে দিদা। বলো তো ওই দিয়ার গেছিলাম, আমার বইন বেটির বাড়ি আত্মর বাড়ি গেছিলাম। কতজন গেছিলেন? 6 জনই গেছিলাম। আবার ফিরে এসছেন? হ্যাঁ, চলে এসেছি ফিরে। মানে এখন কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা না, আমাদেরকে কিছু বলেনি। এই যে এক ধরনের স্টেম মিডিয়া দেখাচ্ছে কি তাদের বাড়ি ঘর লুটপাট করা না, হয়েছে। আমাদের কিছু হয়নি বাবা। আগে বলছি আমাদের কিছু হয়নি, আমাদের কোনো অসুবিধা হয়নি। কেউ আমাকে একবার মারেনি, কি আমাদের গায়ে কেউ হাতও দেয়নি, কি ঘর থেকে বাহির করে দেয় তাই করেনি। একটু ভয়ে গেছিলাম, ধোঁয়া টোয়া ছেড়ে দিয়েছিল তো ছেলে পেলে কান। তো দর্শক শুনতে পেলেন, এরাই তারা যারা মালদায় গেছিলেন। একের পর এক গদি মিডিয়ার পর্দা ফাঁস হচ্ছে। তার কারণ গদি মিডিয়া এমন ভাবে দেখাচ্ছে যেন তারা আতঙ্কিত রয়েছে, তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গিয়ে তাদের বাড়ি ঘর লুটপাট করা হয়েছে, কিন্তু আদৌ তাদের বাড়ি ঘর লুটপাট করা হয়নি। যারা মালদায় গেছিলেন তারা কিন্তু আবারও ফিরে এসছেন। তারা আতঙ্কিত ছিলেন, তারা ভয়ে পালিয়ে গেছিলেন, কিন্তু এক ধরনের গদি মিডিয়া তারা কিন্তু একের পর এক দুনিয়াকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আদৌ সেখানে সেই ধরনের ঘটনা হয়নি, বিক্ষিপ্ত করার চেষ্টা করছে। দু এক জায়গায় ঘটনা ঘটলেও গোটা শামসেরগঞ্জে ঘটেনি, কিন্তু সুরক্ষিত রয়েছে এই হিন্দু ভাইরা। তোমরা কেমন আছো? আমরা বেশ ভালো আছি, এখন কোনো অসুবিধা হচ্ছে না, আগেও হয়নি আর এখনো হচ্ছে না, আমরা ভালো আছি। কিন্তু টিভিতে দেখাচ্ছে কি তোমরা খুব আতঙ্কিত রয়েছে, তোমরা খুব ভাবিতে তোমাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। না, আমাদের কোনো ক্ষতি হয়নি তো, কিছুই হয়নি? না কিছুই হয়নি, আমাদের হয়নি, যেমন ছিল তেমনই আছে। ওই পাশে আছে বাড়ি। তোমার নাম কি? শ্রীকান্ত মন্ডল। কোথায় বাড়ি? বাড়ি বিনয়বাবুর মোড়, মুর্শিদাবাদ। তো দর্শক শুনতে পেলেন, আমরা আরো পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।